আল্লাহকে ভয় করা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার সাথে আপনাদের প্রয়োজনীয় দান সাদাকার কিছু কথা থাকবে আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুন লিআদকান ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। এভাবে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে বহু মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তার কান্নার শব্দটা তার ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। আমি আর আপনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করি না, এর অর্থ এই নয় যে কেউ করে না। যেহেতু আল্লাহ বলছেন, কাজেই বুঝে নিতে হবে পৃথিবীতে বহু মানুষ আছে যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন রাতের ইবাদত, কঠিন ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা ভয় ভীতি নিয়ে কান্নাকাটি করে বলুন। আল্লাহর আদেশ। রাতে আপনি ভারী ইবাদত তাহাজ্জুদ পড়ুন, আর আমাকে যখন কিছু বলবেন তখন বিনয়ী হয়ে কান্নাকাটি করে বলবেন। এমনিতেই নয়, হুমসি খেলি নয়, বেখিয়াল নয়, খুব ভালোবাসা দেখিয়ে বলবেন। এটা আল্লাহর আদেশ। আর ওখানে স্বাভাবিক মানুষ হিসাবে মানুষ যা করে তা আল্লাহ বললেন। আমরা এর মধ্যে থাকি আর না থাকি, এতে আমরা বুঝতে পারলাম যে এক শ্রেণীর মানুষ কান্নাকাটি করবে। আমরা ফাঁকে আছি, এটা আমাদের জন্য বলতে গেলে দুঃখিত যে আমরা আসলে দুনিয়াকে হয়তো বা বেশি মূল্যায়ন করেছি, পরকাল বা জান্নাতকে মূল্যায়ন করতে পারি না। অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আ'দাদতু লিইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দা যারা সৎ সলে তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি মা রাত আয়নুন, চোখ কোনোদিন দেখেনি। পৃথিবীতে বহু প্রাসাদ, বহু হোটেল, বহু আবাসিক অনাবাসিক মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা মানুষ তৈরি করেছে, আরো করবে। তো জান্নাত এমন একটা ভিন্ন ধরনের থাকা খাওয়ার ব্যবস্থার ঘর যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওমা সামিআত উযুনুন, কান কোনোদিন শোনেনি। চোখ তো দেখেছে অনেক কিছু, আগ্রার তাজমহল দেখেছে, আপনার কলিকাতার হাওড়ার ব্রিজ দেখেছে, ইরাকের ব্যাবিলনের ঘন্টা দেখেছে, আরো মোবাইল ফাংশন হাতে আছে সেটাও দেখছে। চোখ আরো কিছু দেখবে। এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন ধরনের। সেটা আবার কি, সেটা কেমন? মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান তো অনেক কথা শোনে, দৈত্যরাজের কাহিনী শোনে, এই সেই, জিন 7 সমুদ্র 13 নদী পারে ছিল, এইমাত্র চলে আসলো, অনেক কথা মানুষের কান শোনে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারাবে কালবে বাশার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি।
একটার পর একটা বাক্য বাড়তে লাগলো কঠিন হয়ে। 3টা বাক্য 3 ধরনের। পরের বাক্যটা হলো এই যে মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, মানে স্বপ্নেও দেখেনি। মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে ঘরটা এভাবে নির্মাণ হতে পারে, তার নাম জান্নাত। মানুষের অন্তর কোনোদিন ভাবতে পারবে না যে মানুষের শোয়ার জায়গাটা এখানে হবে আর খাওয়ার জায়গাটা এখানে হবে। এইটা মানুষ যদি ভাবতে পারে তাহলে জান্নাত মানুষের মতো বানানো হয়েছে, আল্লাহর মতো বানানো হয়নি। অথচ আল্লাহ বলছেন হাদিসে কুদসি যে আমি ভালো মানুষের জন্য জান্নাত তৈরি করেছি, এমন থাকা খাওয়ার জায়গা যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি, তার নাম জান্নাত। তো এগুলো কাদের জন্য রেখেছি? যারা কান্নাকাটি করে, তাসবিহ তাহলিল করে, তাদের জন্য রেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বক্তব্য পেশ করলেন। আমরা যখন কথা বলছি এরকমই কিছু সাহাবী বসে আছেন। তো আনাসের বিবরণ। আনাস ছোট থেকেই রাসূলের বাড়িতে থাকতেন। একেবারেই ছোট ছেলে যখন আপনার একটু পানি আগিয়ে দিবেন, যখন একটু চেয়ারটা আগিয়ে দিবেন, যখন একটু খাতা কলম আগিয়ে দিবেন, এরকম যখন বয়স, তখন থেকে আনাস রাসূলের বাড়িতে থাকে। আনাস বলছেন যে আমার মা একটা কাপড়কে 2 টুকরা করে অর্ধেক আমার পরনে দিলেন আর অর্ধেক আমার গায়ে দিলেন, দিয়ে রাসূলের কাছে নিয়ে আসলেন। তার মানে এটুকুই তার পরনে কাপড়, আর কিছু নেই। এই দুটাই, মানে একটা কেটে 2টা করেছে, দিয়ে আমার মা রাসূলের কাছে নিয়ে আসলেন। এসে বলছেন, হাজা খুয়াই দেবো কাফাদৌল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করেন। মানে খাদেম হিসাবে তাকে দিতে এসেছেন, যে ছেলেটা থাকলো আপনি এর কাছে সেবা নেবেন আর তার জন্য একটু দোয়া করবেন। এই আনাস। বাহির থেকে মানুষ আসলে মানুষ মনে করতো যে আনাস মনে হয় এই বাড়ির ছেলে, আনাস মনে হয় এই বাড়ির ছেলে। বাহির থেকে কেউ আসলে এটা মানুষ মনে করত। তো আনাস বলছেন যে আল্লাহ রাসূল একদাই বক্তব্য দিলেন, তো আমি মনে করলাম যে মাস আমি তো মিসলাহাকাত, এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, এটা আমরা মনে করলাম। এটা ভিন্ন ধরনের বক্তব্য দিলেন। দেখলাম তাতে তিনি বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কালিলা। আমি আল্লাহকে যেভাবে জানি, আল্লাহর নবী বলছেন, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি সেভাবে চিনতে, আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি সেভাবে আল্লাহকে জানতে, আমি যেভাবে আল্লাহকে চিনি তোমরা সেভাবে যদি আল্লাহকে চিনতে, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস তো বুখারী মুসলিম। আমাদের জীবনেও তো কান্নাকাটি করা হয় না, সময়ই মিলে না। আর রাতে ওইভাবে সময় আমরা দিতেও পারি না, ব্যস্ত মানুষ। রাত 2টা 1টায় ঘুমে, 7টা 8টায় উঠি, তো কান্নাকাটি করব কখন? আর কান্নার চেষ্টা করলে চোখের পানি আসে না। আব্দুর রাহিম সাহেব কি বলেন, এরকম তো 2-1 দিন আপনার বক্তব্য শুনে চেষ্টা করে দেখেছি, হয় না কিছু। তো 2-1 দিন চেষ্টা করা হয়নি, তখন ছেড়ে দিয়েছি। যাক, যেটাই হোক। আল্লাহ নবী বললেন, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের জীবন এর পুরো বিপরীত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এটা কি গরম নাকি? এই ছেলেটা তো গরম বলে দিয়ে গেল।